আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজকর্ম দ্বিতীয় পত্র। তো যাদের টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। খ এবং গ বিভাগে আমরা 15 থেকে 20টা করে প্রশ্ন দেবো, এখান থেকে হুবহু কমন পড়বে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, সামাজিক চাহিদা কি? উত্তরটা হচ্ছে, সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক ও মৌলিক প্রয়োজনের জন্য যে চাহিদা সৃষ্টি হয় তাকে সামাজিক চাহিদা বলে। যুবক কারা? সাধারণত 15 থেকে 29 বছর বয়সী ব্যক্তিদের যুবক বা যুব সমাজ বলা হয়। যুবকদের বিশেষ চাহিদা উল্লেখ করো। এটা হইতেছে শিক্ষা ও প্রশিক্ষণের চাহিদা, কর্মসংস্থানের চাহিদা। প্রবীণ কারা? সাধারণত 60 বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়। বাংলাদেশে প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা চালু করা হয়েছে? এটা হচ্ছে 1998 বা 99 অর্থবছর থেকে। বাংলাদেশের শিশু মৃত্যুর হার লিখো। তো বাংলাদেশের শিশু মৃত্যুর হার বর্তমানে প্রতি 1000 জীবিত জন্মে 25 জন শিশুর কাছাকাছি, মানে 25 জনের কাছাকাছি আর কি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত? তো মূলত সংবিধানে এটা নাই আর কি। প্রচলিত আইন অনুযায়ী সাধারণভাবে 18 বছরের নিচে ব্যক্তিকে শিশু বলা হয়। এরপর দেখো, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট উক্তিটিকার, এটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের। মৌল মানবিক চাহিদা কি? বা মানবিক চাহিদা কি? মানুষের জীবন ধারণ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য চাহিদাকে মৌল মানবিক চাহিদা বলে। কোন চাহিদা সর্বত্র অপরিবর্তনীয়? এটা হচ্ছে মৌল মানবিক চাহিদা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে বা উক্তিটিকার, এটা হচ্ছে জ্যাক রুসো। এরপর দেখো, নিরক্ষরতা কি? পড়তে লিখতে সহজ হিসাব করতে না পারার অবস্থাকে নিরক্ষরতা বলে। জাতিসংঘের শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয়? এটা হচ্ছে 1989 সালে। এরপর দেখো, কল্যাণ রাষ্ট্র কি? যে রাষ্ট্র জনগণের অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক কল্যাণ নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে তাকে কল্যাণ রাষ্ট্র বলে। সামাজিক সমস্যা দুটি বৈশিষ্ট্য লিখো। এটি সমাজের বৃহৎ অংশের উপর বিরূপ প্রভাব ফেলে। এর সমাধানের জন্য সামাজিক বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। এমডিজি এর পুনরূপ কি? তো এমডিজির পুনরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এআইডি এর পুনরূপ কি? মনে রাখবা, এআইডির পুনরূপ আমাকে শুধু পুনরূপ চাইছে, একুরেট ইমিউনি ডেফিসিয়েন্সি। জনসংখ্যা স্ফীতি কি? কোনো দেশের জনসংখ্যা যত দ্রুত এবং অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়াকে জনসংখ্যা স্ফীতি বলে। পুষ্টি কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহের বৃদ্ধি, শক্তি ও সুস্থতা বজায় রাখার প্রক্রিয়াকে পুষ্টি বলে। পুষ্টিহীনতা কি? প্রয়োজনীয় পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার ফলে সৃষ্ট অবস্থাকে পুষ্টিহীনতা বলে। দারিদ্র্যের দুষ্টচক্র কি? এটা হচ্ছে কম আয়, কম সঞ্চয়, কম বিনিয়োগ, কম উৎপাদনশীলতা, কম আয়, এভাবে দারিদ্র্যের চক্রাকারে চলতে থাকে, তাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। দারিদ্র কি? মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত আয় ও সম্পদের অভাবকে দারিদ্র বলে। দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে? এটা হচ্ছে রাগনার মার্কসে। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? কোনো কাজে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক নিয়োজিত থাকলে এবং কিছু শ্রমিককে সরিয়ে নিলেও উৎপাদন কমে না গেলে তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। অপরাধ কি? প্রচলিত আইন দ্বারা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য কাজকে অপরাধ বলে। বদ্রবেশী অপরাধ কাকে বলে? সমাজে সম্মানিত বা উচ্চপদস্থ ব্যক্তিরা তাদের পেশাগত অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করে যে অপরাধ সংঘটিত করেন তাদেরকে বদ্রবেশী অপরাধ বলে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন? এটা হচ্ছে লুই গিওমোটো। শিল্প বিপ্লবের সময়কাল কখন? এটা হচ্ছে সাধারণভাবে 1760 থেকে 1840 সাল পর্যন্ত সময়কে প্রথম শিল্প বিপ্লবের সময়কাল ধরা হয়। শিল্পায়ন কি? আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের সাহায্যে ব্যাপকভাবে শিল্প কারখানা স্থাপন ও শিল্প উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকে শিল্পায়ন বলে। শহরায়ন কি? জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্রমবর্ধমানভাবে শহরকে কেন্দ্রিক হয়ে ওঠার প্রক্রিয়াকে শহরায়ন বলে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন 74 সাজানো গুছানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো।
তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।